হ্যালো ফ্রেন্ডস, প্রজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইডলি বা ধোসার সঙ্গে যে চাটনিটা আমরা খেয়ে থাকি সেই চাটনির রেসিপি। একটা লাল চাটনি আর একটা নারকেলের চাটনি, দুই ধরনের চাটনির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখুন। প্রথমে আমি আপনাদের সঙ্গে নারকেলের চাটনির রেসিপিটা শেয়ার করছি। তার জন্য এখানে নিয়েছি নারকেল কোড়া, ছোলার ডাল, বাদাম আর কাঁচা বাদাম নিয়েছি আদার টুকরো, কাঁচা লঙ্কা, লবণ আর নিয়েছি ধনেপাতা। এবার একটা নিয়ে নিচ্ছি মিক্সিং বোল, আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া আর একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। দিয়ে দিচ্ছি ছোলার ডাল, কাঁচা বাদাম, কুচানো আদা আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে লঙ্কা, সেই সঙ্গে দিয়ে দেব অল্প সামান্য লবণ আর দিয়ে দেব ধনেপাতা, দিয়ে দেব সামান্য পরিমাণে জল আর একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে নারকেলের চাটনি। ইডলি বা ধোসার সঙ্গে এই রকম চাটনি খেতে হয়তো আমরা সকলেই পছন্দ করি। বানিয়ে নিন চটপট এই রকম একটি চাটনির রেসিপি। এবার আমি আপনাদের সঙ্গে রেড চাটনি বা টমেটো চাটনিটা শেয়ার করে ফেলি। তার জন্য এখানে ছোট ছোট টুকরো করে টমেটো কেটে নিয়েছি রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবণ, পেঁয়াজ কুচানো আর নিয়েছি ছোলার ডাল, সেই সঙ্গে লাগবে রিফাইন অয়েল। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টিস্পুন রিফাইন অয়েল, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আমি এখানে হাফ টিস্পুন মতো দিয়ে দিয়েছি। জিরেটা ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ছোলার ডাল আর জিরেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাল লাল ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা রসুন। আমি এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর রসুনটা ছোট ছোট টুকরো করলাম না, আস্তই দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব টমেটোর টুকরোগুলোকে। আমি এখানে 2টো টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর সেই সঙ্গে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব স্বাদ আর পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণ দেওয়ার পর মিনিট 5 সময় ধরে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে আমি এখানে কালারের জন্য কোনো রকমের কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একদম লো ফ্লেমে রেখেই এটাকে ভাজতে হবে, যাতে টমেটো আর রসুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব, আর একটা মিহি পেস্ট তৈরি করে নিলেই রেডি হয়ে যাবে আজকের টমেটোর চাটনি। ইডলি বা ধোসার সঙ্গে এই রকমও চাটনি আপনারা সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। সবশেষে চাটনির ওপরে দিয়ে দেব সরিষার তেলটা আমি এইভাবে একটা হাতার মধ্যে নিয়ে গরম করে নিচ্ছি। আর আমি এখানে 3 টেবিল স্পুন মতো সরিষার তেল নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেব, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো ছোলার ডাল, আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ টিস্পুন সরষা, আর এখানে কালো সরষা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম বন্ধ করেও কাজটা করতে পারেন, অথবা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেও করতে পারেন। দিয়ে দেব অল্প একটু কারি পাতা, আর কারি পাতা, সরষা, লঙ্কা আর ছোলার ডাল খুব ভালো মতো একটু গরম করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নেবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেব এই চাটনির উপরে। এই কাজটা না করলে হয়তো চাটনিটা অসম্পূর্ণ থেকে যায়। আমার আজকের এই রেসিপি 2 রকমের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল বাটনটা অল করে রাখুন, কারণ যখনই আমি রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।